যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা শুনব চন্দ্রমণি দেবীর কথা। চন্দ্রমণি দেবী ঠাকুর শ্রীরামকৃষ্ণের গর্ভধারিণী মা। হুগলি জেলার এক অজপাড়াগা কামারপুকুরের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সদাচারী ধার্মিক গৃহবধূ। স্বামী, 4 সন্তান এবং গৃহদেবতা রঘুবীরকে নিয়েছিল যার সাংসারিক জীবন। তার কোলেই জন্মগ্রহণ করেছিলেন গদাধর। শেষ জীবনটা তিনি কাটিয়েছিলেন দক্ষিণেশ্বরে গদাধরের কাছে। সেই সময়কার একটি ঘটনা আপনাদের শোনাব, যে ঘটনার দ্বারা প্রকাশ পেয়েছিল তার সাত্ত্বিক ও নির্লোভ চরিত্র। গদাধর চাটুজ্জে দক্ষিণেশ্বরের কালীঘরের পূজুরি। দাদা রামকুমার চাটুর্যের মৃত্যুর পর দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজোর ভার পেয়েছেন। পুজো আর কি, সারাদিন মা মা বলে বনে বাজারে ঘুরে বেড়ানো আর মাঝে মাঝে মন্দিরে গিয়ে মা মা বলে চিৎকার করা। কখনো কখনো মাকে ভোগ নিবেদনের আগে নিজেই খেয়ে নেন মায়ের ভোগ, আবার কখনো খাইয়ে দেন বিড়ালকে। নেহাত রানীমা আর মথুরবাবুর কড়া হুকুম, তাই মুখ ফুটে কেউ কিচ্ছুটি বলতে পারে না, কিন্তু আড়ালে আবডালে চলে বিস্তর আলোচনা। খবর পৌঁছয় কামারপুকুরে মা চন্দ্রমণি দেবীর কাছে। ছেলের পাগলামির খবর। উদ্বিগ্ন মা আর থাকতে পারেন না কামারপুকুরে, চলে আসেন দক্ষিণেশ্বরে। বাকি জীবনটা কাটাবেন গদাধরের কাছে। যে সংসারে গদাধর নেই সে সংসার তার কাছে অসার, তাই তিনি বাকি জীবন গদাধরের কাছেই কাটিয়ে দিতে চান গঙ্গার তীরে। মথুরবাবুর এমনিতে খুব হাত টান, কিন্তু গদাধরের বেলায় কে জানে কেন তার উদারতার অন্ত নেই। সে উদারতা চন্দ্রমণির দুয়ার পর্যন্ত এগিয়ে এলো। চন্দ্রমণির স্থান হলো নহবতখানায়। তার ভরণ পোষণের ভার নিলেন মথুরবাবু। মথুরবাবু চন্দ্রমণি দেবীর কাছে এসে বললেন, আচ্ছা ঠাকুমা, তুমি তো কোনো সেবা নিলে না আমার থেকে। আমার আবার অভাব কোথায় গো, হাসলেন চন্দ্রমণি। তবু কিছু নাও না চেয়ে, যা তোমার খুশি। কি চাইব? চাইবার আমার কি আছে? খাবার পরবার এতটুকু কষ্ট তো তুমি রাখনি বাবা। তবু মথুরবাবু পিড়াপিড়ি করতে লাগলেন। আমার বুঝি কিছু দিতে ইচ্ছে করে না তোমাকে? যা মন চায় একটা কিছু চাও না ঠাকুমা। যার গদাধর আছে তার আবার চাইবার কি আছে? তবু মথুরবাবুর পীড়াপিড়িতে একটা কিছু না চেয়ে থাকতে পারলেন না চন্দ্রমণি দেবী। বললেন, যদি নেহাতে দেবে তবে আমাকে 4 পয়সার দোক্তা কিনে দাও। মথুরবাবু এই নির্লোভ নিষ্প্রিয় বৃদ্ধাটির দিকে তাকিয়ে রইলেন অবাক চোখে। ইনি তো সাধারণ মানুষ নন। যেখানে কিছু পাবার আশায় সারাদিন অনেক মানুষ ঘুরে বেড়ায় তার আশেপাশে, সেখানে এই গ্রাম্য মহিলা একবারে নির্লোভ নিষ্প্রিয়ভাবে চাইলেন কিনা 4 পয়সার দোক্তা। পা ছুঁয়ে প্রণাম করলেন মথুরবাবু। এমন নির্লোভ মা না হলে এমন নিষ্কাম ছেলে হয়?